আসসালামু আলাইকুম। আজকে আমি তালের জিলাপি বানাবো। সেই জন্য এখানে তালের মাঠটাকে আমি দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিয়েছি চিনি, দিয়ে খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এতে অল্প অল্প করে দুধ দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এতে অল্প অল্প সুজি দিয়ে আমি সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। একবারে দেয়া যাবে না, সুজিটাকে অল্প অল্প করে দিতে হবে। এখানে আমি সুজিটা 200 গ্রাম নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। এটাকে খুব ভালো করে আমি একটা সুন্দর ডো বানিয়ে নেব। কড়াইতে গরম অবস্থাতেই গ্যাসের এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে লো আঁচে দিতে হবে, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়তে হবে। কড়াইতেই কিন্তু নাড়তে হবে। দেখুন এটা এক জায়গায় জড়ো হয়ে গেছে, তাহলে ভাবতে হবে আমাদের এটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। ততক্ষণে চিনির শিরাটা আমি বানিয়ে নেব। চিনির শিরাটা বানানোর জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 2 বাটি চিনি দিয়েছি। এবার আমি 2 বাটি জল দিয়ে দেব। দেখুন আমি জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন এই 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এবার আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। দেখুন চিনির শিরাটা আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমার চিনির শিরাটা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দেবো। এদিকে আমি এটা ঠান্ডা হয়ে গেছে। এতে ঘি দিয়ে এটাকে খুব ভালো করে আমি সেনে নেব। দেখুন এটা আমার খুব ভালো করে সেনে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এটা কিন্তু এরকমটাই হবে, আপনারা দেখে নিন ভালো করে। এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন এটাকে লম্বা করে নিয়েছি। এবার এটাকে আমি ঘুরিয়ে গোল করে নেব। দেখুন এটাকে আমি জিলাপির সাইজের মতো করে নেব। এই যে দেখুন আমাদের একটা রেডি হয়ে গেল। কতটা সহজভাবে দেখুন তৈরি হয়ে যায় এই জিলাপিটা। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এবারটাকে আবারও গোল করে জিলাপির মতো করে নেব। দেখুন বন্ধুরা আমাদের আরও একটা তৈরি হয়ে গেল। এটা বানানো খুবই সহজ, আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। এইভাবে আমি সমস্ত জিলাপিগুলো বানিয়ে নেব। ওদিকে আমাদের সমস্ত জিলাপিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেলটা তেতে এসেছে। এবার আমি জিলাপিগুলো একে একে দিয়ে ভেজে নেব। এটাকে খুব বেশি লাল করে ভেজে নেব না আমি। এটাকে হালকা করে ভেজে নেব। দেখুন ঠিক আমি এরকম করে ভেজে নেব। এখান থেকে দিয়ে আমি চিনি শিরাতে দিয়ে দেব।
এটাকে সঙ্গে সঙ্গে কড়াই থেকে তুলেই কিন্তু জিলাপিতে রসে দিয়ে দিতে হবে, জিলাপিগুলো রসে দিয়ে দিতে হবে। দেখুন জিলাপিগুলো আমাদের খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে, আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন। দেখুন কতটা নরম হয়েছে, দেখুন শুধু কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম দেখলেই বোঝা যায়। ভিডিওটা আজ আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।